কেউ প্রশ্ন করা হবে। সুতরাং কারো বিরুদ্ধে কোনো কিছু ভালো করে না জেনে কমেন্টস করা এটা ঠিক হবে না, এটা ভাষার অপব্যবহার হবে। ঠিক ভাষার নিয়ামতের নাশকরি অপব্যবহারের আরেকটি পর্যায় হলো 7 নাম্বার, অন্যায়ের বিরুদ্ধে কিছু না বলে চুপ থাকা। অন্যায় হচ্ছে, আপনার শক্তি আছে, আপনি কিছু বলতে পারেন, বলে যে না ওই ঝামেলায় আমি যাব না। তো এই ঝামেলায় আপনি যেতে না চাইলে ওই ঝামেলায়, পরকালের ঝামেলায় অটোমেটিক পড়ে যাবেন। এটাও আপনার যে বাকশক্তি ছিল এটার অপব্যবহার হচ্ছে। কারণ রাসূল বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি কোনো অন্যায়মূলক কাজ দেখেন তো হাত দিয়ে সেটা বন্ধ করতে হবে। বুঝলাম এটা আমার আপনার না, এটা প্রশাসনের, সরকারের। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, এই লিসান, জবান, ভাষাগত পাওয়ার অ্যাপ্লাই করে এটাকে প্রতিহত করতে হবে, বন্ধ করতে হবে। এই জন্যেই মাঝে মাঝে যখন রাসূলের বিরুদ্ধে, যখন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো নাস্তিক যখন কোনো কথা বলে, তখনই সর্বপ্রথম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগণ মাঠে নামেন। আর আমাদের কিছু সুশীল ভাইয়েরা মনে করেন একটা শান্ত শৃঙ্খল সুশৃঙ্খল পরিবেশকে কেন ওনারা বিশৃঙ্খল করতে যাচ্ছেন, বলেন নাউযুবিল্লাহ। ওনারা তো এটা বুঝেন যা এই মুহূর্তে আমি একজন দেশের নাগরিক হিসেবে আমার এই রাইট আছে, অধিকার আছে যে আমি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। হয়তোবা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই বাংলার জমিনে আমি পাকড়াও হতে পারি, আমাকে অ্যারেস্ট করতে পারে। কাজ এখানে অ্যারেস্ট হলেও সমস্যা নেই, আল্লাহর কাঠ গড়ায় অ্যারেস্ট হলে সবচাইতে বড় ঝামেলা। তো আমি ঝামেলা এড়াইতে গিয়ে বড় ঝামেলার মধ্যে তো পড়ে যাচ্ছি। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা এটা ভাষার অপব্যবহার। আর আমাদের দেশের আপনার বিচারালয়ে যতগুলো রায় লেখা হয়, যেগুলো ইংরেজিতে লেখে, এটাও এই দেশের সেই শহীদ রফিক ওনাদের রক্তের সাথে গাদ্দারি করা হয়, হোক ইন্টারন্যাশনাল পর্যায়ের জন্য, সেটা আলাদা ফাইল করেন। রায় সবকিছু বাংলাতে হোক, বাংলায় হলে তার আত্মা সান্ত্বনা পাবে, তৃপ্তি পাবে। আর একটা কথা বলি, সেটা হলো আমরা যেভাবে তাদের সম্মান প্রদর্শন করি এই ভাষা দিবসে, একটু শুধুমাত্র এই পাথরের আর বালির যে খুঁটি, এটার সামনে গিয়ে যে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করি, ইসলাম কোনো ক্রমেই এটা সমর্থন করে না। এগুলি হলো খ্রিস্টীয় কালচার। সুতরাং সংস্কার যেহেতু শুরু হয়েছে, সব লাইনে সংস্কার হোক। আপনার লিমিট হাত, এই 60 থেকে 70 বছরের জীবনে এমন কিছু অবদান আপনি রাখেন, যে অবদান রাখলে আপনি দুনিয়া থেকে চলে গেলেও জাতি আপনার নাম শুনলে রহমতুল্লাহ আলাইহি বলতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এমন কিছু কাজ করেন আপনারা যারা সংস্কারের দায়িত্বে আছেন, এই কাজগুলো আপনারা করেন, কেউ বাধা দিবে না। আপনি হবেন বিশ্বের জন্য আইডল, আপনি হবেন একটা আদর্শ। সুতরাং ওখানে গিয়ে 1 মিনিট নীরব থেকে ওই ব্যক্তির কবরে কোনো ফায়দা হবে না। আপনি 1 মিনিট নীরব না থেকে 1 মিনিট সময় লাগবে না, সূরা ফাতিহা পাঠ করুন। আপনিও তো পারেন সূরা ফাতিহা, সুতরাং সূরা ফাতিহা পাঠ করুন, 3 বার সূরা ইখলাস পাঠ করে ওই সালাম জব্বার রফিকের রুহাত আত্মার মাগফিরাত কামনা করুন, তাহলে তার উপকার হবে। সম্মানিত ভাইয়েরা, আরেকটি কথা, যে আমাদের ভাইয়েরা যারা বুদ্ধিজীবী সমাজে আছেন, বুদ্ধিজীবী, তাদেরও উচিত এই বাংলা ভাষাকে সব জায়গায় প্রচলন করা। কিন্তু তারা যেভাবে বাংলিশে কথা বলেন, এই বাংলিশ পরিহার করে বিশুদ্ধ বাংলা এটার অ্যাপ্লাই শুরু করতে হবে, না হলে এটাও ভাষার সাথে গাদ্দারি হবে। তারপরে হলো আমাদের দেশে যেই সমস্ত হিন্দি সিনেমা, হিন্দি গান, এগুলো টোটালি বন্ধ করতে হবে। আজকের কোমলমতি সন্তানেরা এখনো বাংলা ভালো করে উচ্চারণ করতে পারে না, কিন্তু হিন্দি খুব ভালো করেই বলতে পারে, কারণ তার বাসায় এটার চর্চা হয়, তার ফ্যামিলিতে এটার চর্চা হয়, হিন্দি সিরিয়াল দেখা হয়। সুতরাং রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধ করা উচিত। বরং এমন কিছু আপনার বিনোদন যেগুলো ইসলাম সমর্থন করে, যেগুলো জ্ঞানগর্ভমূলক, যেখানে শিক্ষা আছে, এরকম আছে, অহরহ আছে, যেগুলো থেকে বাচ্চারা কিছু জিনিস শিখে, এরকম বহু জিনিস আছে। একদিকে বাচ্চারাও খুশি থাকলো, আর সাথে সাথে নতুন জিনিস তারা শিখলো। এর মাধ্যমে শিক্ষা তো বিভিন্নভাবেও হয়, এর মাধ্যমেও কিছু জিনিস শেখানো যায়। কিন্তু পথা গান্দা যে সমস্ত জিনিসগুলো আছে, যেগুলোর কারণে হাজব্যান্ড ওয়াইফের সুসম্পর্ক নষ্ট হয়,
এই ধরনের জিনিসগুলো বন্ধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আজকের ভাষা দিবস, ভাষা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য বড় নিয়ামত। এই নিয়ামত সম্পর্কেও আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আপনি যদি এই ভাষার নিয়ামত যথাযথভাবে আদায় করেন, আপনি কাল আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে না, অটোমেটিক পার হয়ে যাও, আপনি পার হয়ে যেতে পারবেন। অন্যথায় এই ভাষার জন্য হিসাব দিতে হবে, শেষ পর্যন্ত হিসাব দিতে না পারলে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাষার মতো বড় নিয়ামত, এটার শুকরিয়া আদায় করে এটার যথাযথ ব্যবহার যেন আমরা করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। সময় শেষের দিকে আরেকটি কথা বলবো, সেটা হলো মাহে রমাদান একেবারেই আসন্ন। যাই হোক, বেশি কথা বলার দরকার নাই, কয়েকটি পয়েন্ট শুধু আপনাদেরকে শুনিয়ে দিই। রমজান যত দামি, রমজান যত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস, দামি জিনিসের প্রিপারেশন, প্রাথমিক প্রস্তুতিটাও সেরকম হইতে হয়। আজকে আমাদের 10 নম্বর সেক্টরস্থ 6 নম্বর রোডের মাথায় যে মাদ্রাসা আছে, রানা ভোলা মহিলা মাদ্রাসা, এখানে মাননীয় ধর্ম উপদেষ্টা আসবেন। দেখতেছেন 1 সপ্তাহ আগ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। তার মানে কোনো গুরুত্বপূর্ণ জিনিসের জন্য প্রস্তুতি, সেটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মাহে রমাদান আমাদের সামনে আসন্ন, সুতরাং তার প্রস্তুতিটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো করে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি নিব? 1 নম্বরের প্রস্তুতি তাওবা এবং ইস্তেগফার করে। কেন? কারণ আমি যে অতীতে অন্যায় করেছি, গুনাহ করেছি, ওই অন্যায় আর গুনার মধ্যে যদি এখনো থেকে যায়, তো রমজানের যে ফয়ুজ ও বারাকা, রহমত, মাগফিরাত, এটা আমি লাভ করতে পারবো না। সেজন্য এখন থেকেই আমি তওবা ইস্তেগফার করে একবারে ফ্রেশ হয়ে যাই। তাহলে রমজানের শুরু থেকেই বৃষ্টির মতো যে রহমত নাযিল হবে, এই রহমত এই রহমতের স্নিগ্ধতা আমি পেয়ে যাব, রহমত আমাকে শামিল করে নেবে। তাই তওবা ইস্তেগফার করে নিয়ে আমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাই। এরপরে হলো রমজানের যে ফজিলত আছে, সেগুলোকে সামনে রেখে নিজের আত্মাকে প্রস্তুত করি যে তারাবির নামাজ সামনে আসছে। এটাতে এত ফজিলত, কোরআনুল কারীমের মাস, আল্লাহ তাআলা, সময় তো শেষ, কোরআন রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ প্রথমে পরিচয় দিয়েছেন যে শাহরু রমাদান। রমজান মাস কোন মাস জানো? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস, যেই মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন রমজান মাস হলো কোরআন নাজিল হওয়ার মাস। বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন নাজিল হওয়ার মাস বলে কি বুঝিয়েছেন? শুধু এখানেই শেষ না, এখানে বুঝিয়েছেন যে রমজানের সাথে কোরআনের সাথে এমন সম্পর্ক। হাদিসে আছে জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে আসতেন বেশি বেশি, রাসূল সব সময় পুরো মাস জিবরাইলের সাথে কোরআন শুনাইতেন, শুনতেন, দাওয়াত করতেন। এজন্য রমজানের সাথে কোরআনের সম্পর্ক। তাই এই কোরআন এখন থেকে আপনি প্রস্তুতি নিতে হবে যে কোরআন শিখি, যাতে করে রমজানে মিনিমাম 1 খতম তেলাওয়াত করতে পারি, মিনিমাম প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করতে পারি, প্রতিদিন কিছু না কিছু আয়াতের অনুবাদ করতে পারি, একটু তাফসীর পড়তে পারি। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, এর আগেও বলছি, আমরা চাই আমাদের সেক্টরের যারা এখানের বসবাস করে, আপনাদের সন্তানেরা, ছেলেমেয়েরা, কম বয়সের ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে বিভিন্ন জায়গায়, তাদের কোরআন শেখানোর কোনো ব্যবস্থা নেই। আমরা রেখেছি আজকে প্রায় 7-8 বছরের অভিজ্ঞতা, আমাদের সেক্টরবাসীরা এখানে আসে না। সেজন্য আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে একটা পদ্ধতি, মেথড বের হয়েছে, আফটার স্কুল মেথড। অর্থাৎ আপনার সন্তান স্কুল থেকে 10টায় ফিরে আসে, 1টায় ফিরে আসে, 3টায় তার সময় আছে, 12টায় তার সময় আছে, একজন টিচার থাকবে এনি টাইম, তাকে পড়াবে। একজন হলে একজন, এমন নয় যে 10 জন হোক তারপরে পড়াবে, না, একজন হলে ওই তাকে 40 মিনিট পড়াবে। একটু আমাদের এগিয়ে আসতে হবে। এটার জন্য বেশ কিছুদিন ধরে আমি এখানে সার্চ করেছি, বিভিন্ন জায়গায় কোনো সুযোগ পাচ্ছে না। একটা ফ্ল্যাটের দরকার, আমরা যথাযথ ভাড়াও দেব, ওখানে আমরা যোগ্য একজন ভালো আলেম রেখে শুধু বাচ্চারা আসবে, পড়ে চলে যাবে, অনাবাসিক। যদি কোনো ভাই কোরআনের মাসে, এবং আমার ইচ্ছা হলো যে প্রথম তারিখ থেকে, পহেলা রমজান থেকে আমরা শুরু করব। যদি কেউ মনে করেন আপনার বাড়িতে ফ্ল্যাট খালি আছে, আপনি দিবেন, যথাযথ ভাড়াও আমরা দেব। আমরা ওখানে একটু আমাদের সেক্টরের সন্তানদের, ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর একটা পরিবেশ করতে চাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই দ্বীনি কাজে আপনারাও সহযোগিতা করতে হবে। আমরা ভাড়াও দিব। কয়েক জায়গায় গিয়েছি আমি, বলে যে ওদের ফ্যামিলি বাসা ছাড়া অন্য কোনো কাজে বাসা ভাড়া দেওয়া হবে না।
কত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, এমন কথা যারা বলেন তাদের 10টার উপরে বাংলাদেশে বাড়ি আছে, চট্টগ্রাম ঢাকা মিলে। এখানে কোনো অনাবাসিক কেউ থাকবেও না, পড়বে চলে যাবে। আমি আপনাদের কাছে এই জিনিস আবেদন করছি, ভাড়াও দিব আমরা। তাহলে আমি আপনাদের সন্তানদেরকে কোরআন শেখানোর একটা উদ্যোগ নেব, আশা করি আপনারা অ্যাকসেপ্ট করবেন, সুযোগ করে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আমিন। আর অনেকগুলো পয়েন্ট ছিল, এখন বলার সুযোগ নেই, তবে এতটুকু, আপনার কেনাকাটা যত কিছু প্রয়োজন, ঈদের কেনাকাটাটাও আপনি এখন করে নেন, কোনো সমস্যা নেই। বাচ্চাদেরকে বুঝান যে ঈদের আগে শবে বরাত, লাইলাতুল কদর, সেই সময় তোমাদেরকে নিয়ে মার্কেটিং করা, নামাজ কাজা হয়ে যাবে, তারাবি নষ্ট হয়ে যাবে। সুতরাং যত প্রকারের কেনাকাটা আছে সব এখনই করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন এবং রমজানের যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আর নামাজ হাদিসে আসছে, আযান শুনেও যদি কেউ একা একা পড়ে, কোন কোন হাদিসে আসছে নামাজ হবেই না, রাসূল বলছে ওই এলাকা জ্বালায় দাও। সুতরাং নামাজের যে জামাত, এটার গুরুত্ব এত বেশি, আমরা চেষ্টা করব বিশেষ করে রমজানে এক ওয়াক্ত নামাজও যেন আমাদের জামাত ছাড়া আদায় না হয়। সবাইকে আল্লাহ জামাতের সহিত সালাত আদায়ের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।